সালাম আলাইকুম। আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি ইউকে বাংলা পালসের পক্ষ থেকে। আপনি কালকে দেখবেন একটা নিউজ এসেছে, আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের বক্তব্য দিয়ে মেইন স্ট্রিমে নিউজ এসেছে যে আপনার যারা ওয়ার্ক পারমিটে এদেশে এসেছেন 5 বছরের ভিসায়, তাদেরটা 5 বছর থেকে 10 বছর হবে। এবং এটা একটা কনসালটেশন হয়েছিল, প্রায় 200,000 মানুষ অংশগ্রহণ করেছেন। ওইটা নিয়ে পর্যালোচনা করার পরে ফাইনাল ডিসিশন নেবে। তো এই ব্যাপারে আপনি যদি আমাদের দর্শকদের বলেন যে অনেকেই কিন্তু ভয়ে আছে যে যারা বিয়ে করে এসেছেন তাদেরও জন্য কি 10 বছর নাকি তাদের জন্য 5 বছর। আচ্ছা, সবাইকে ঈদ মোবারক এবং সবাইকে ঈদের শুভেচ্ছা। গতকাল কারণ আমি আগে আমাদের কমিউনিটির সবাইকে যে অতীতের যে ভিডিওগুলো আমরা যে বলছিলাম যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করেন কনসালটেশনে যে হোম অফিসের, তো আজ অজস্র ধন্যবাদ। প্রায় 2 লক্ষের বেশি সিগনেচার পড়ার কারণ এটা কিন্তু একটা আর্লি মোশন, এটা বলে পার্লামেন্টারি সিস্টেমে আপনার যদি 100,000 সিগনেচার হয়ে যায় তখন কিন্তু এটা আপনার পার্লামেন্টে একটা মোশন আনতেই হয়। এখানে 2 লক্ষের মতন বা 2 লক্ষের উপরে আমি বলবো সিগনেচার ক্যাম্পেইন হওয়ার কারণে সরকার কিন্তু বাধ্য এই কনসালটেশনটাকে এটা গণনা করতে, মানে অ্যাকাউন্টে মানে অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ এই আইনটার প্রস্তাবিত আইনটাকে কী ধরনের সাজানো হবে ওইটার অ্যাকাউন্টেবিলিটিটা সরকারকে দিতেই হবে। কাজেই এটা আমাদের দেশের মতন যে গণভোট হয়ে গেছে, সংবিধান নাই, সংবিধানে গণভোট নাই, কাজে এটা শোনা যাবে না, এই ধরনের না। এদেশের পাবলিক কনসার্নটা, যে কোনো কনসালটেশনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো স্বাভাবিকভাবে ধরে নেন এইখানে এই কনসালটেশনের মাধ্যমে সরকারের মধ্যেই আমরা একটা ডিভিশন দেখতে পাচ্ছি এবং রেট্রোস্পেক্টিভ যারা এখানে আসেন তাদের বেলা এটা পিছন দিকে কার্যকর না হওয়ার কারণ এটা কিন্তু ব্রিটিশ পলিটিক্যাল বা ব্রিটিশ কনস্টিটিউশনাল হিস্ট্রিতে এটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট যেটা আমরা বলি পিছনের দিকে এফেক্ট করা, এটাও না। ল সবসময় সামনের দিকে চলে, টুয়ার্ডস দ্য মানে আপ ফ্রন্ট, নট ব্যাক ফ্রন্ট, মানে ব্যাক ইয়েতে না, কি আপ ফ্রন্টের দিকে যায়। তো কাজেই ফরওয়ার্ডের দিকে যাবে, কাজে এইখানে রেট্রোস্পেক্টিভের কোনো ভয় নেই। মোটামুটি আমরা যত দূর দেখতেছি সরকারের ভিতরে যে গুঞ্জন চলতেছে। তো এবং এই লটা কাদের জন্য অ্যাপ্লাই হবে, এটা যদি যারা বিয়ে করে কাদের জন্য বলতে ওই যে পয়েন্ট বেস সিস্টেমের ওয়ার্ক পারমিট হোল্ডার যারা, তাদেরকে 5 থেকে 10 বছর এবং কোনো ক্ষেত্রে যদি বেনিফিটও হয় 15 বছরও হতে পারে। এটা বাট যারা বিয়ে করে এসেছেন, যারা স্পাউস ভিসায়, না, এদের বেলা ভয় পাবার কোনো কারণ নেই। এটা এখন পর্যন্ত এবং আজ পর্যন্ত আমরা জানি, যদ্দূর জানি 5 বছর, এটা 5 বছরই আছে। কাজে এটাতে ভয় পাবার বা অতিরিক্ত শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এবং এটা নিয়ে তো আমরা কোনো প্ল্যানও দেখছি না সরকারকে যে যারা স্পাউস ভিসায় এসেছে বা ফ্যামিলি ভিসায় এসেছে তাদের পরিবর্তন করার জন্য। না, আশা রাখি এখন পর্যন্ত এই ধরনের বিমূর্তিতে এদের ধরেনি। এই জন্য সরকারকে অজস্র ধন্যবাদ। কারণ সরকারও টালমাটাল, কারণ এই যে লোকাল ইলেকশন সামনে, সব কিছু মিলিয়ে এবং আন্তর্জাতিক রাজনীতির সব প্রেক্ষাপট নিয়ে সরকারও কিন্তু, বর্তমান যে সরকার লেবার গভর্নমেন্ট, তারাও কিন্তু টালমাটাল হয়ে গেছে। কাজেই এখন তাইলে ঈদের আগে আপনি সুখবর দিচ্ছেন যে যারা আমাদের বিয়ে করে এসেছেন স্পাউস ভিসায়, তারা অযথা শঙ্কিত হওয়ার মানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদ্দূর মানে আমাদের যতদূর ঘাটাঘাটি বা রিসার্চের মাধ্যমে যদ্দূর জানি, এইটাতে কোনো পরিবর্তন আসে নাই। 5 বছরই আসে। শুধুমাত্র ওয়ার্ক পারমিট বা পয়েন্ট বেস সিস্টেমের ডিপেন্ডেন্টের বেলা, শুধু ওয়ার্ক পারমিট বলবো না, পিবিএস যেটা আমরা বলি, পয়েন্ট বেস সিস্টেমের যে বা যারা ডিপেন্ডেন্ট হিসেবে আসবেন তাদের বেলা ওই 5 থেকে 10 বছর এবং কোনো ক্ষেত্রে 15 ইয়ার্সও হতে পারে। এটা হচ্ছে প্রস্তাব, এটা ফাইনালি হবে, ফাইনাল না, এটা প্রস্তাবনা। এবং প্রস্তাবনাটা কিন্তু ওই যে আপনার কনসালটেশনের যে 2 লক্ষ, ওইটা কনসিডার করা হবে, ওইটা কনসিডার করা হবে। ধন্যবাদ আপনাকে।